মাটি যেখানে কথা বলে গাছ হলো তার বিশ্বাস, আর শান্তির জায়গা গাছ বিশ্বাস আর মাটি কথা বলা, সাথে কুমার কুসুমকরি নার্সারি। নমস্কার, ব্রাইট টাইমে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শ্রী। এই মুহূর্তে আমরা একদম কুমার কুসুমকরি নার্সারিতে প্রবেশ করেছি, আর মাটি গাছ বিশ্বাস তিনটের সংমিশ্রণ যখন একসাথে হয় তখন মন প্রাণ একেবারে সতেজ, আর মন প্রাণ সতেজ মানেই কিন্তু কুমার কুসুমকরি নার্সারি, যেখানে আপনারা ফলের একাধিক আইটেম পাচ্ছেন। কি কি আইটেম পাচ্ছেন, সেখানে আপনাদের কি কি চমক থাকছে, অতি অবশ্যই সাথে থাকতে হবে। দেখতে থাকুন ব্রাইট টাইম। কুমার কুসুমকরি নার্সারির কথা দিয়েছিলাম, আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া হবে, অতি অবশ্যই তো অনুষ্ঠানটির সাথে থাকতে হবে। একদম আমরা বাগানে প্রবেশ করেছি, আর কথা মতো আমরা একদম কুমারের স্যারকে পেয়ে গেছি। ওনার মুখ থেকে একটু শুনবো। স্যার কেমন আছেন? ভালো। আচ্ছা, এই যে আমার খুব জানতে ইচ্ছা করে যে এই যে মানুষকে এতটা সচেতন করা বা আপনার বক্তব্য মানুষজনের পছন্দ হয়, সেই হিসাবে আপনি দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন? অ্যাকচুয়াল বলবো, সবার তো পছন্দ হয় না। মানুষের যদি চেতনা আসতো, মানুষ যদি সচেতন হতো, মানুষ যদি মনুষ্যত্ব মানবিকতাটা ফিরিয়ে আনতে পারতো, তাহলে এই রিসেন্ট যে ঘটনাগুলো দেখছেন, দিল্লিতে যেটা দেখেছেন কদিন ধরে, তারপরে আমাদের কলকাতাতেও কালকে থেকে দেখেছেন, অমানবিক কার্যকলাপ, অমানবিক। মানে এরা মানুষ, আপনি দিল্লিতে দেখেছেন একজন মহিলা সাংবাদিক, ওনার সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছে, কি ধরনের, এদের কি বলবেন, এরা পশু, কোনো পশুতে এরকম আচরণ করে না। কোনো, আপনি আফ্রিকার জঙ্গলে যান আর সুন্দরবনে যান আর যেখানে যান, কোথাও কোনো পশুরা এইরকম আচরণ করে না। এরা মানুষ না, এরা কারা জানতে হবে, এরা কারা সেটা সবাই জানতে পারছে। ভারতবর্ষের সমস্ত অভিজ্ঞ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এরা সবাই জানতে পারছে। আজকে মানে এই ছাত্র, এরা ছাত্র, এরা ছাত্র, আপনি বলুন, এরা ছাত্র, তার নমুনা পেয়েছেন তো? তার নমুনা সবাই, এ তো মিডিয়া তো যেভাবে আপনারা দেখাচ্ছে, আজকের মিডিয়া অনেক সচেতন, সে আগের দিনের মতন নেই। এরা যে কোনো মানুষের ভুল ত্রুটি এত সুন্দরভাবে তুলে ধরে। তো দিল্লির ঘটনাটা যেটা ঘটেছে, আমি এক কথায়, আমি যারা করাচ্ছে আমি তাদের কথা বলি, যারা করছে তাদের কথা আগে বলি না। অ্যাকচুয়াল যা এই রাহুল, এ কি, লোকে একে বিভিন্নভাবে ডাকে, পাপ্পু ঠাপ্পু বিভিন্নভাবে ডাকে, বিষয় ওটা না। উনি তো উনি মানে সাধারণ কমন সেন্সই নেই। উনি দল চালাবে, উনি প্রধানমন্ত্রী হবে? হ্যাঁ, এই জীবনে হবে না। ও 100-200 বছরে হবে না, কোনোদিন পারবে না। হ্যাঁ, বিরোধীদের মধ্যে কেউ আছে প্রধানমন্ত্রী হবে? আমাদের অনেক ভাগ্য, গোটা ভারতবর্ষের মানুষের অনেক ভাগ্য করে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছে, মানে সে কি বলবো, হ্যাঁ, সে এখন বিশ্বগুরু। হ্যাঁ, বিশ্বগুরু হতে চলেছে যদি কেউ বলে না বিশ্বগুরু। কোন দেশ মাথা নিয়ে দেয়নি? এটা বাইরের দেশও অনেকেই সহ্য করতে পারছে না। হ্যাঁ, অনেকেই না পাকিস্তান পাচ্ছে, না বাংলাদেশ পাচ্ছে, না চীন পাচ্ছে, এরা কেউ পাচ্ছে না। এরা যে আন্দোলন করেছে, এদের জন্য কোন দেশ থেকে খাবার এসছে দেখেছেন? হ্যাঁ, এরা কারা? পুলিশ এদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ওইটুকানি মান না, 200-500 হসপিটালে বেডে শুয়ে থাকা দরকার ছিল। পুলিশ খারাপ ব্যবহার করেনি। পুলিশকে তো মানুষকে রক্ষা করতে হবে। হ্যাঁ, তাদের তো সরকারকে রক্ষা করতে হবে। যা খুশি তাই করে দেবে ওরা। অ্যাকচুয়াল এটা করতে চেয়েছিল, বাইরের দেশের ইন্ধন রয়েছে, ওই অখিলেশ যাদব, ওই রাহুল গান্ধী, এদের সব ইন্ধন রয়েছে, এদের ইন্ধন রয়েছে। এদের ইন্ধনে এরা যখন কোনো কিছুতে পাচ্ছে না, তখন এরা এটা বাংলাদেশের যে পুনরাবৃত্তি দেখেছেন সেটাকে করতে চেয়েছিল। কিন্তু এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ অত সোজা না। হ্যাঁ, আগের দিনগুলো ভুলে যান। আমি বলি এইসব মানুষের উদ্দেশ্যে, ভারতবর্ষের প্রতিটি মানুষ আপনারা খেয়ে পরে শান্তিতে আছেন, ভালো থাকুন। এই সরকার আসলে যারা ভারতীয় নাগরিক, তাদের একজনেরও কিছু হবে না। কিন্তু যারা এই ধরনের আচরণ করছেন, তারা নিজেকে শুধরে নেন। হ্যাঁ, সরকার ভালো বলে কিছু বলছে না বলে ভাববেন না যে কিছু বলবে না। এমন বিপদে পড়বেন বুঝতে পারবেন না।
কেজরিওয়াল তো জেল খেটে এসছে, আসেনি? লালু প্রসাদ তো জেল খেটে এসছে পশু কেলেঙ্কারিতে, আসেনি? হ্যাঁ, এমনকি এ সরকার কাউকেই ছাড়বে না, এ খাবে না, কাউকে খেতে দেবে না। আমার প্রধানমন্ত্রী মোদিজি নেতৃত্বে যে দেশ চলছে, ওনার ওই ঝোলা ছাড়া কিছু নেই। আমি একজন সাধারণ কৃষক, একটা নার্সারি আছে, আমার যা আছে বলা ঠিক না, আমার প্রধানমন্ত্রীর তা নেই। কতটা রেসপেক্ট করা যায়, কতটা সম্মান করা যায় আপনারা বলুন। রেসপেক্ট সম্মান আমি করি না, আমি উনাকে আমার ইষ্ট দেবতার আসনে বসিয়েছি। আর সেই মানুষটার সম্পর্কে যারা এই ধরনের ভাষা দিচ্ছে, এই ধরনের কথা বলছে, তাদের জন্য কঠোর আইন চাই আমি। শাসন ব্যবস্থা না থাকলে এরকম হবে। আজকে আমি অনেক ভোট দেখেছি, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি মোরারজি দেশাই দেখেছি, আমি পিভি নরসিংহ রাও দেখেছি, আমি রাজীব গান্ধী দেখেছি, আমি ইন্দিরা গান্ধী দেখেছি, আমি মনমোহন সরকার দেখেছি, অনেক ইলেকশন দেখেছি। এরকম ইলেকশন আমি দেখিনি পশ্চিমবঙ্গে যেটা হয়েছে। আমি শাসন চাই, শাসন ব্যবস্থা চাই। আজকে আমার সপ্তাহে 10খানা গাড়িও লাগে 7 দিনে। আজকে যে গাড়িটা এখন লোড হচ্ছে আপনারা দেখে এসছেন, বলছে দাদা বিল আপনাকে আর দিতে হবে না। আমি কেন? তা বলছে পুলিশে আর হাতই পাচ্ছে না। আমি কেন, পুলিশ কি পাল্টে গেল, কি অন্য রাজ্যের পুলিশ এলো? তো বলে না দাদা, যে পুলিশ ছিল সেই পুলিশই। হ্যাঁ, মানে শুনেও খুশি, মানে আনন্দে মন ভরে যাচ্ছে। সাধারণ মানুষ যারা খেটে খায়, কর্ম করে খায়, এইসব গাড়িওয়ালাগুলো গাড়ির ব্যবসাতে ওদের খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। তা ওরা আজকে কত খুশি, রাস্তায় বেরোলে পুলিশ আর হাত পাচ্ছে না। হ্যাঁ, এটা কি করে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ আমি দেখেছি, এই পুলিশ তোলা তুলছে। আজকে সেই পুলিশ আজকে কোথায় এসছে? তাহলে শাসন ব্যবস্থা আমি চাই, শাসন ব্যবস্থা আমি চাই, শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবে। আর আমার শুভেন্দুদার উপরে, আমার মুখ্যমন্ত্রীর উপরে আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। উনি এই মানে পশ্চিমবঙ্গকে এমনভাবে পাল্টে দেবে। এটা তো অ্যাকচুয়াল আমাদের গোটা ভারতবর্ষটা, অ্যাকচুয়াল আমাদের দেশ তো স্বাধীন হয়েছিল না। আমাদের দেশ স্বাধীন হয়েছিল? আমাদের দেশ স্বাধীন হয়নি। স্বাধীন যদি হতো তাহলে নেতাজি প্রধানমন্ত্রী হতো। আমাদের দেশ স্বাধীন হয়নি। হ্যাঁ, তো মানে কি বলবো, দেশ স্বাধীন হতে চলেছে, আমরা পরাধীন ছিলাম। আপনারা আমার ঘটনা জানেন, এরকম ভারতবর্ষের কোনে কোনে ঘটনা জানেন, আপনারা মুর্শিদাবাদের ঘটনা জানেন, মনে করিয়ে দিই। হ্যাঁ, আপনারা মথুরাবাড়ির খবর জানেন, আপনারা কাশ্মীরের খবর জানেন। হ্যাঁ, যেভাবে একটা সনাতনী সম্প্রদায়ের উপরে অত্যাচার চলছিল, আর এই ধর্মটাকে শেষ করার চেষ্টা করছিল, সেটা 1 নম্বরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, 1 নম্বরে ছিল। আমি বলছি তো, এমন একটা দিন আসবে, ওনার ওই অর্থ যে হাজার হাজার কোটি টাকা ওনার এখানে ওখানে লুকিয়ে রয়েছে, কিছু থাকবে না, ওনার কিছু থাকবে না। আমার শুভেন্দু যেটা বলেছে, ওই কালীঘাটে বাটি হাতে করে বসিয়ে দেবে, বাটি হাতে করে বসিয়ে দেবে। মাতৃজাতিকে খুব সম্মান করি, এর বেশি ওনার সম্পর্কে কিছু বলবো না। আমি ওনাকে অনেকবার অনেক ভিডিও বলেছিলাম, আপনার ভুলগুলো আপনি শুধরে নেন। উনি শুধরায়নি। হ্যাঁ, উনি শুধরায়নি। ওনাকে এখন আর কোনো কিছু বলার নেই। উনি ক্ষমতার থেকে সরে গিয়েও, ওনার চেয়ারটা উনি ছাড়ছিল না, আপনারা দেখেছেন। ক্ষমতার থেকে সরে গিয়েও উনি এখন মনে করছে উনি মনে হয় 5 বছর পরে আবার ক্ষমতায় আসবে। আমি একজন সাধারণ মানুষ, এই বনে জঙ্গলে থাকি, গাছপালার মধ্যে থাকি। আমি বলছি 100 বছরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর কি বাদ, হ্যাঁ, কোনো সরকার আসতে পারবে না, বিরোধী কোনো সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। কারণ হচ্ছে সনাতনী মানুষরা বুঝে গেছে, যেটা আমি গতদিনে বলেছি। আমি এই সরকারকে এনেছি তো মানে ওই ফ্রিতে রেশন পাওয়ার জন্য না, আমি ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য আনিনি। আমার দরকার নেই, না পারলে বন্ধ করে দিক। আর এই টাকা কারা পাচ্ছে? যারা এই টাকা পাচ্ছে তারা এই সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে। হ্যাঁ, এই সরকারের রেশন ফ্রিতে খেয়ে এদের
শরীরে অন্যরকম চর্বি জমে গেছে, এদের রেশন বন্ধ হবে কেন? এই রেশন দেবে কেন? একদম বেছে বেছে সাধারণ মানুষ, সিস্টেম পাল্টাতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দেবে কেন? এগুলো তো সব তো অসহায় মানুষের জন্যে। হ্যাঁ, আর যারা অসহায় তারা এখনো পায়নি। এখনো পশ্চিমবঙ্গে অনেকে বঞ্চিত, একদম অসহায় মানুষ। আর যারা পাচ্ছিল, তৃণমূলের যারা পাচ্ছিল তারাই সবার আগে পেয়েছে। হ্যাঁ, আমি বারবার ফলো করছি, তা পেয়ে গেছে। তো আমি শুভেন্দুদা, আমি ওনার প্রতি ওনার পূর্ণ আস্থা আছে, উনি সব শুধরে নেবে ধীরে ধীরে। আমার মনে হয় আবার নতুন করে লিস্ট অদল বদল করবে। তো আমি শুভেন্দুদার কাছে আবারও প্রতিটা ভিডিওয়ে আমি ওনার কাছে যে আর্জিটা করেছি, আমরা যারা সনাতনী মানুষ, আমার ভাই বোনগুলো, আমাদের ছেলে মেয়েগুলো এরা যে জিহাদ লাভের মধ্যে পড়ছে, এটার থেকে আমাদের বাঁচান। আমাদের ভাই বোনগুলো ওরা কারা, আমাদের সনাতনী ভাই বোনগুলো ওরা জানুক আমরা কোন ধর্মের মানুষ। পুঁথিগত বিদ্যায় সব শিক্ষা অর্জন হয় না। এরা শিক্ষা দীক্ষার পরেও এরা যেভাবে এই লাভ জিহাদের পাল্লায় পড়ছে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্যে শুভেন্দুদা, এটা বন্ধ করার জন্য সবার আগে আমি প্রথম দিন থেকে যে আর্জিটা আপনার কাছে করছি, মনে হয় কেউ এটা করছে না, কিন্তু আমি আপনাকে বলছি এই গুরুকুলটা ফিরিয়ে দেন। প্রতিটা গ্রামেই 5 ঘর হিন্দু থাকলেও 10 ঘর হিন্দু থাকলেও তাদের একটা দেবতার আস্থানা আছে, হ্যাঁ, একটা মন্দির আছে, ছোটোখাটো যেমনই থাক, প্রতিটা মন্দিরে মন্দিরে দাদা গুরুকুলটা আমি আবেদন করছি। এটা আপনি পারবেন, আপনার কোনো খরচা করতে হবে না, আপনার কোনো অর্থ দিতে হবে না, আপনি চালু করে দেন। হ্যাঁ, আপনি একবার বলে দিলে মানে ভগবানের কথার মতন সবাই শুরু করে দেবে, সবাই শুরু করে দেবে। আপনি আপনার কাছে এই আর্জিটা, আপনি এটা নিয়ে একটু ভাবুন, এটা আর দেরি করেন না, এটা করে দেন। হ্যাঁ, এটা করে দেন, আর শাসন ব্যবস্থা আরও কঠোর থেকে কঠোর করেন। হ্যাঁ, হ্যাঁ, আরও কঠোর থেকে কঠোর করেন। যে আপনার তো সব আইন পাস হয়ে গেছে, মস্তানি গুন্ডামি তো আর চলবে না। তো এদের শুধু লকআপে পুরলে হবে না, এদের লকআপে পুরলে হবে না, এদের যোগীজিকে ফলো করুন শুভেন্দুদা। এদের ভিটে বাড়ি বুলডোজার চলবে। হ্যাঁ, এই সম্পত্তি অসহায় মানুষের জন্য পাবে, এদের বসিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনি এগুলো একটু দেখুন দাদা, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আপনি এই গুরুকুলটা চালু করে দেন। হ্যাঁ, আমার মা বোনেরা যারা চেতনা আসেনি বা যারা খুব খারাপ ভাষায় কথা বলছে, কি আপনার নামে, কি মোদিজির নামে, কি অমিত শাহজির নামে 2-1 জন অ্যারেস্ট হচ্ছে, এদের জন্যে একটা কঠোর আইন। হ্যাঁ, এটা সনাতনী দেশ, এটা হিন্দুস্তান, হিন্দুদের দেশ। আপনি একটু এটা দেখুন, এটাকে একটু দেখুন। আর এটা যত মানে দেশটা ভালোর দিকে যাচ্ছে, তত বিরোধীরা এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, টোটাল এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সিপিএমকে দেখেছেন কখনো? পলিটিক্যাল দল তো অনেক দেখি আমরা। সিপিএমকে দেখেছেন? একজন সনাতনী মানুষ আহত হলে, একটা সনাতনী বাড়ি ভাঙচুর হলে, লুটপাট হলে, একটা সনাতনী মেয়ে ধর্ষণ হলে সিপিএমের কোনো পলিটিক্যাল নেতা একটা কথা বলেছে? কোনোদিন দেখেছেন? এরা কারা? এই সিপিএম দলটা মাথা চাড়া দিয়েছে, এই ককরোচের সঙ্গে এই সিপিএম দলটা মাথা চাড়া দিয়েছে। শুভেন্দুদা, কঠোর থাকেন, পুরো পশ্চিমবঙ্গবাসী আপনার সঙ্গে আছে, আমিও আছি, সবাই আমরা আছি, আপনার সঙ্গে থাকবো। কোণে কোণে আমার কোনো চাহিদা নেই দাদা, কোনোদিন হয়তো আপনার সঙ্গে দেখা করতেও যাব না, কিন্তু আমি আপনার পাশে থাকব, নিজে মরার ভয় করব না। আমি এই যে অপ্রিয় সত্যি বলি, এই সত্যি অনেকের কানে শুনতে কষ্ট হয়, কিন্তু আমি বলবো, আমি থামবো না, প্রতি ধাপে ধাপে। আমার গলার অবস্থা একটু ভালো না, আজকে বেশি কিছু বলবো না দাদা, গুরুকুলটার কথা বারবার হাত জোর করছি, আপনি একটু ভাবুন। একদমই তাই, কারণ স্যারের কথার রেশ ধরে যদি বলা হয় যে সেই প্রতিবাদী কণ্ঠস্বর বারবার কিন্তু ব্রাইট টাইমের পর্দায় উঠে আসে একটার উদ্দেশ্যে বা একটা লক্ষ্যে। তার কারণ ব্রাইট টাইম সদা সর্বত্র আপনাদেরকে কিন্তু নতুন নতুন অনুষ্ঠান প্রেজেন্ট করে, আর প্রতিবাদী কণ্ঠস্বর ছাড়তেই হবে। তো সুতরাং একজোট না হলে কিন্তু নতুন সরকারকে কিন্তু আনা যেত না। আপনারা একজোট হয়েছেন, আর এই যে কুমারী স্যারের বক্তব্য বারবার ব্রাইট টাইমের পর্দায় উঠে আসে, তার একটাই কারণ, ভোল বদল করতে হবে, জাগতে হবে, লক্ষ্য
কক্ষে পৌঁছাতে হবে, তবেই না আপনি কিন্তু নতুন সরকারের থেকে বিভিন্ন আর্জি আনতে পারবেন, আর নতুন সরকারও আপনার পাশে থাকবে। অতি অবশ্যই কিন্তু স্যারের বক্তব্য অনুযায়ী গুরুকুলকে কিন্তু ফিরিয়ে আনতেই হবে, অতি অবশ্যই দরকার। আমার মনে হয় এইরকম কণ্ঠস্বর কিন্তু আগে কেউ ছাড়েনি, বা এইরকম কণ্ঠস্বরের কিন্তু আগে কেউ বলেনি। তো সুতরাং নতুন সরকারের কাছে কুমারের স্যারের একটা আবেদন, আর্জি যাই বলা হোক না কেন, সুতরাং এই গুরুকুলকে কিন্তু ফিরিয়ে আনতেই হবে, তবেই না উজ্জ্বল ভবিষ্যৎ, তবেই না দেশের সমগ্র অগ্রগতি। অতি অবশ্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করা হয়, আর আজ কিন্তু কুমারের স্যারের বক্তব্য থাকবে এবং আরও চমক থাকছে। অতি অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। আর একটুখানি বলবো লাস্টে, এই গুরুকুল নিয়ে বলবো, দু লাইন বলবো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুর ধাম স্বর্গর ধাম, তুচ্ছ তার বিদিব্যাম, গুরুর নাম করে না, রোগ পীড়ে ছাড়ে না, গুরু ছেড়ে ধর্ম করে, সেই ধর্মে ছাই ওড়ে, ভস্য ওড়ে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, দাদা আমার এই গুরুকুল ফিরিয়ে দেন, দাদা ফিরিয়ে দেন, কোনো কিছু দিতে হবে না, গুরুকুলটা ফিরিয়ে দেন, আপনি শুধু মুখের কথা বলে দেন, চালু হয়ে যাবে। এটা আজকে অনেকে আমার কাছে ফোন করেছেন, এটা ছোট বড় মিলিয়ে লাস্ট টাইমে কিছু গুটির মাল আছে। এটা হচ্ছে গোল্ডেন এইট, এটা গোল্ডেন এইট, এটা গুটির মাল পেয়ারা। অত্যাধিক মানুষ, এই পেয়ারা সম্পর্কে বলবো, পেয়ারাটা কমার্শিয়াল, আমি লক্ষ লক্ষ বাঁধি। আমার বাগানের ছবি আপনারা দেখেন, কত লাখ চারা তৈরি করি তার নমুনা আমি দেখাই। তো যে কোনো শহরে, কলকাতা শহর, দিল্লি শহর, বোম্বাই শহর, যে কোনো শহরে যাবেন, যে কোনো ভালো ফ্রুটের দোকানে ঢুকবেন, যেসব দোকানে ফ্রুটের দাম করে না, একদমে মাল কেনে যেসব কাস্টমাররা, তা দেখবেন আপেল, আমি আপেলের সঙ্গে আমার এই পেয়ারার ভার্সেস করি। তো আপেল একটা দোকানে এক পেটি আপেল অনেক সময় একদিনের জায়গায় 2 দিন 3 দিন লেগে যায় এক পেটি আপেল বিক্রি করতে। সেই দোকানদারই পার ডে এই পেয়ারা বিক্রি করে 100 কেজি 150 কেজি। এটা আপেলের মতন রাখা যায় না, রেখে বিক্রি করা যায় না। মানে সব কিছুতে অরুচি আসলো আমাদের পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষে এই পেয়ারা আমরুত এটা এমন একটা জিনিস, এইটায় মানুষের অরুচি আসে না। যখন মুখে সব কিছু অরুচি হয় তখন কিন্তু পেয়ারাটা মানুষের ভালো লাগে। হ্যাঁ, সবাই অধিকাংশ একটু ঢাসা চায়, একটু খাস্তা চায়। তা এই গোল্ডেন এইট হচ্ছে সেরকম একটা ভ্যারাইটি। এবছর আমি 3 লক্ষর উপরে চারা বিক্রি করেছি, আর মনে হয় আগামীতে আরও বেশি ডিমান্ড বাড়বে। আমি 27 টাকা করে বেচেছি, এখন কিন্তু 27 টাকা হবে না, কিছু গুটির মাল আছে, এটার দাম 30 টাকা। আপনারা বেশ কয়েকজন ফোন করেছিল, না বলছি, আমার কাছে 1-1.5 হাজার আছে, 1.5 হাজার আছে। যদি আপনাদের কারুর লাগে চলে আসতে পারেন, কারণ হচ্ছে নেই, এটা বাধা হচ্ছে এখন বর্ষায়, প্রোডাকশন ভালো হচ্ছে না। এত বর্ষায় পেপার দিতে হবে, অনেক হাঙ্গামা রয়েছে, বর্ষা না গেলে ভালো চারা তৈরি করা যাবে না গ্যাপটিংয়ের। তো আপনারা যদি মনে করেন যে আসবেন, নিয়ে যাবেন, বেশি নেই, অল্প আছে, আমি দিয়ে দেবো। 1-1.5 হাজার আছে আমার কাছে, 30 টাকা। এটা দেখাচ্ছি, এটা রামবুটান। রামবুটান লিচুর মতন হয়, একটু বড় সাইজের, তবে 3টে লিচু ইজিক্যাল টু একটা রামবুটান। অসাধারণ ভ্যারাইটি, আমার কাছে গাছ আছে, দেখেন 3 ফুট 3.5 ফুটের গাছ। এটা আমি 320 টাকা করে বিক্রি করছি। এই রামবুটানের মধ্যে ভ্যারাইটি আছে, এটা সব থেকে ভালো ভ্যারাইটি। এই ভ্যারাইটির নাম হচ্ছে N80। অসাধারণ ভ্যারাইটি, আপনারা লাগাতে পারেন। আমার কাছে সবই আছে, আমি তো সব দেখাই না, কিছু কিছু দেখাই। এটা রেড মিসাইল, সাধারণ রেড কালার হবে, লম্বা টাইপের হবে, মানে ভেতরটা ফাঁপা থাকবে না, কোনো বীজ থাকবে না, খুব ভালো প্রোগ্রাম, লাগাতে পারেন। এটা আমি 70 টাকা করে বিক্রি করছি, খুচরো 70 টাকা, যারা বেশি নেবেন তাদের জন্য কম আছে। পাতিলেবু দেখেন একই গাছে কিভাবে ধরে আছে, কিচ্ছু করা হয় না সারা বছর, শুধু ফল না, সেই সঙ্গে কিভাবে ফুল, কোনো স্প্রে করতে হয় না, কিচ্ছু করতে হয় না, সব দাঁড়িয়ে যায়। বছরে 1-8 বার, বেশি না, 1-8 বার একটু স্প্রে করতে হয় কীটনাশক, অন্য কিচ্ছু করতে হয় না এসব জাতীয় জিনিসে। মাঝে মধ্যে গাছ একটু কাটছাট করতে হয়, দেখেন আমার লতা পাতায় ভরে আছে, তা কীভাবে ফল এসছে ভালো করে দেখেন, আবার ফুল এসছে,
অল টাইম 12 মাস হবে। এটা দেখেন, এই গাছটা দেখেন আরো কত ভালো, দেখেন কিচ্ছু করা হয় না, কিচ্ছু করা হয় না। দেখেন লেবুটা দেখেন, কোনো পরিচর্যা করা হয় না, কোনো দেখভাল হয় না। এর থেকে শুধু কাটিং, ডাল কাটি আর গ্যাপটিং করি, আর মাঝে মধ্যে গুটি কলমও করি, আর শুধু ফল তুলি। ফল শুধু তুলে আমি বিক্রি করি না, মানুষকে দিয়ে দিই। কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কিন্তু দাগ কেটে যায়। আজ তেমনই এক অনুষ্ঠান ব্রাইট টাইমের পর্দায় উঠে আসলো, কুমার কুসুমকরি নার্সারি। আমি বলেছিলাম না যে চমক থাকবে, অতি অবশ্যই আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, এটা তো আশা করাই যায়। তো সুতরাং নতুন নতুন অনুষ্ঠান নিয়ে ব্রাইট টাইম একেবারে প্রস্তুত আপনাদের জন্য। তো এর মধ্যে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রাখা থাকে সেগুলোও আপনাদের জন্যই। তো সুতরাং আপনারাও ব্রাইট টাইমের সাথে আছেন বলেই ব্রাইট টাইম আরও বেশি সার্থক। নতুন নতুন অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। কাছের বন্ধুরা, সাথের বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের সাথে থাকুন, সবুজের সাথে থাকুন। নমস্কার।